আমাদের দাবি হচ্ছে যে আমাদের যে বৈষম্যটা হচ্ছে 17 বছর যে টেন্ডারটা হয় নাই সেই টেন্ডারটা যাতে হয় অবিলম্বে যাতে টেন্ডার করে এই বৈষম্য দূর করে তাদের ন্যায্য ভাড়া যাতে পায় সেটার ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমরা কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট আছে তাদের কাছে আমাদেরই দাবি। আমাদেরকে আগে এলপি গ্যাস থেকে ভোক্তা পর্যায়ে 2টা করে বোতল দেওয়া হতো প্রত্যেকটা ফ্যামিলিকে। এনআইডি কার্ড করে একটা এনআইডি কার্ড নিয়ে একটা কার্ড দিয়েছিল, ওইটার মাধ্যমে আমাদেরকে 2টা বোতল দেওয়া হয়েছিল। কিন্তু এর আগের এমডি এসে এবং আমাদের ওয়ার্ড কমিশনার সহ মিলে ওই ভোক্তার বোতলগুলো বন্ধ করে দিয়ে ওরা সিন্ডিকেটের কাছে এগুলো বিক্রি করে দিচ্ছিল। আমাদের এখন দাবি হচ্ছে আমাদের আবার আগের মতো করে ওই ভোক্তার বোতলগুলো আমাদেরকে দেওয়া হোক, যাতে আমরা অল্প দামে গ্যাস জ্বালানিগুলো পাই। আমরা চালাইতেছি এখানে আজকে প্রায় 30 বছর পর্যন্ত ফ্যাক্টরি চালু হওয়ার পরে যদি আমরা গাড়ি চালাইতেছি, আমরা ডকুমেন্টের কাজও করতেছি, পেনিসও করতেছি, সব কিছু করতেছি, কিন্তু সব কিছু ঠিক ছিল। এই 17 বছরের মধ্যে আসিয়া কিন্তু কোনো ভাড়াও বাঁচতেছে না। এক দেশ এক নেতার মতো করে সিস্টেম করে চালাইতেছে আমাদেরকে। মানে কীরকম, মানে এদের ইচ্ছা যেরকম, এদের খুশি যেরকম এরকম করতেছে। আর কিছু অসাধু ব্যাপারী কন্ডাক্টর আছে কীরকম, এরা মানে টেন্ডার করার জন্য দেয় না। এরা টেন্ডার টাইম হলে প্রতি 2 বছর পর একবার টেন্ডার হয়। টেন্ডার হওয়া আগেই এরা যাইয়া এদের উপরের বসের সাথে আলাপ করে এরা এটা রিয়েকশন করে নাই, রিয়েকশন করে নিয়ে পর বলতেছে আমার এইটা হয়েছে। আর এরা তো টেন্ডার করছে, এদের ডিভুর থেকে ডিভু মাল আনার কথা। এরা কিন্তু এখানে ফ্যাক্টরিতে আসার কথা না। যমুনা ওয়াইল মিল কোম্পানি থেকে নিয়ে যাবো, যমুনা ওয়াইল কোম্পানি ডিভুতে যাবো। এরা কিন্তু আসে এইখানে। এরা আর আমাদেরকে বলতেছে কি তোমরা হয়তো এগুলো তোমাদের থেকে আমাদের এখানে সমস্যা অনেক করছে কি মাঝখান দিয়ে যাই আমাদের থেকে গাড়িগুলোতে তো ডকুমেন্টস চাইতেছে। ডকুমেন্টস হওয়ার অধিকার হইল পুলিশ প্রশাসন, ট্রাফিক সার্জন অথবা বিইটি। এখন এরা তো কোনো ডকুমেন্টস হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদেরকে 238টা বোতল দিয়েছে। একটা বোতল হিসেব করেন 2000 টাকা করে। তাহলে আমার ড্রাইভারের খাঁজার উপর আমি মালিক, আমার খাঁজার উপর উঠে দিয়েছে, আমার থেকে ওইখানে সিনিচের নিচে। তোমার 238টা বোতল দিলাম, এই বোতলগুলো ফ্যাক্টরি থেকে নিয়ে যাবে, ফ্যাক্টরি থেকে আবার লোড করে আমাদেরকে আনবে। কিন্তু এরা আমাদের থেকে এখানে 14টা সিনিচার নাই, একটা সিনিচার না 14টা সিনিচার নেই। মাঝখান দিয়ে আসি হঠাৎ করে বলতেছে কি তোমাদের পিন্নিস দেখাও। আমরা বিএটিসি কাজের জন্য গেছি, বিএটিসি বলতেছে তোমার থেকে পিন্নিস চাইছি এই কে, এর নম্বরটা দাও, আমরা এর সাথে আলাপ করবে। বিএটিসি পিন্নিস দেখার এর অধিকার কি? আমার ট্রাফিক বিভাগ আছে, আমরা বিএটিসি আছে, ম্যাজিস্ট্রেট আছে, দেখলে আমরা দেখবো। এরা কে ডকুমেন্ট দেখাত। তারপরে এই কন্ডাক্টাররা যেগুলো বলছে কন্ডাক্টার টেন্ডার করার জন্য দেয় না, কিন্তু কন্ডাক্টাররা ডিভু তো ডিভু। আমরা ধরুন মেঘনা থেকে যাক, পদ্মা থেকে যাক, যমুনা থেকে যাক, যেখানে যাক, বা ফতুল্লা যাক বা বাগাবাড়ি যাক, যেখানে যাক, ডিভু থেকে ডিভু মানে মেঘনায় আসবে, মেঘনা থেকে ওইখানে ভাড়াগুলো দেওয়া হচ্ছে। এই ভাড়াগুলো মালিকের যে টাকাগুলো পাচ্ছে, এটা ডকুমেন্ট কাজ করা আমাদের সম্ভব না, বা ড্রাইভাররা চলা খুব হিমশিম হয়ে যাচ্ছে। যে খরচটা যে আর ইনকামের সাথে যে খরচটা ওটা আমাদের মিলাতে পারতেছি না। তাই আমাদের দাবি ভাড়াগুলো বৃদ্ধি পাক, এমনকি এলপি থেকে আমাদেরকে চিপটি দেওয়া হোক। এলপি সিলিন্ডারের ভাড়া 3500 টাকা বৃদ্ধি করতে হবে। স্টার লিপানের ভিটামিনের ভাড়া 2900 টাকা ভাড়া বৃদ্ধি করতে হবে। এখন কিছু সংখ্যক সিন্ডিকেট কন্ডাক্টরই এবং কিছু সংখ্যক এই এলপিজির কর্মকর্তার সাজসে ভাড়া বৃদ্ধি করে আমাদের টেন্ডার বছর টেন্ডার দিচ্ছে না। তাই আমরা মালিক শ্রমিক হিমশিম খাচ্ছি, আমাদের পোষে না। দরিদ্র মূল্য বৃদ্ধি এবং তেলের দাম বৃদ্ধি, তাই আমরা এই মানববন্ধন করেছি। আমরা মালিক শ্রমিক সবাই 17 বছর ধরে আমরা কথা বলতে পারি নাই। আমরা ভাড়া বৃদ্ধির কথা বললে আমাদের মামলা মোকদ্দমা দেওয়ার হুমকি দেয়। তাই আমরা এই মানববন্ধন থেকে জানাচ্ছি আমাদের প্রতিবাদ হচ্ছে 3500 টাকা এলপি সিলিন্ডারের ভাড়া এবং ভিটামিনের ভাড়া 2900 টাকা করতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি হলো যে এরা যে আমাদের ফিকনিসওয়ালা গাড়ি চাচ্ছে, এদের প্রথম 1 নম্বর মধ্যে আমরা ফিকনিসওয়ালা গাড়ি দিতে এদেরকে রাজি, এদের দাবি আমরা মানতে রাজি। আমাদের দাবি হলো যে এদের বোতলের ফিকনিস নাই, আমাদের ড্রাইভাররা জীবনের নিরাপত্তা নাই, আমাদেরকে ও হেলমেট দিতে হবে, ও আমার গাড়ির মধ্যে ফোমের বোতল দিতে হবে আগুন নিভানোর জন্য, আমাদের গাড়ির সেফটি শু দিতে হবে, আমাদের ড্রাইভারদেরকে সেফটি শু দিতে হবে, ড্রেস দিতে হবে, হেলমেট দিতে হবে, ও আমাদের গাড়িতে ফোমের বোতল দিতে হবে। যেহেতু এদেরা গেট থেকে বাইর করে দেওয়ার পরে এদের আর দায়িত্ব নাই, রাস্তার দায়িত্বটা আমাদের ড্রাইভার থেকে বহন করে নিতে হয়। বোতলের ফিটনেস তো ওরা বলো ঠিক আছে, কিন্তু আমরা গাড়িতে করে নিয়ে যাওয়ার পরে ওগুলা লিক করার পরে ওখানে পদ্মা মেঘনার অতিথি প্রধানীতি ওরা আবার চেস করে, লিকেজগুলো আবার চেস করে নিয়ে যায় পাল্টাই না। এই বোতলের ফিটনেসগুলো ওরাও ঠিক বললো, আমরা বলে দিই ওগুলা ঠিক না।